এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের বন্দরগুলোতে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও মেহিদুনুর পরশ। শুরুতে চলে যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, শাটডাউন কর্মসূচির কারণে বন্দরে কেমন প্রভাব পড়েছে এ বিষয়ে আমাদের জানাবেন। বন্দরের যে এনবিআর এর রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান অবসান দাবিতে বন্দর কাস্টমস কর্মকর্তাদের লাগাতার যে শাটডাউন কর্মসূচি গতকালকে বিকেলে মূলত তারা প্রত্যাহার করেছিল। প্রত্যাহার করার পরপর যে আমদানি রপ্তানি সেটির কার্যক্রম মোটামুটি শুরু হয়েছে এবং কাস্টমস কর্মকর্তারা যোগ দিয়েছেন। এবং সকাল থেকে কাস্টমসে যেটি আমরা দেখেছি, কাস্টমসের কর্মকর্তারা কিন্তু কর্মচারীরা পুরোদমে তারা কাজ শুরু করছেন। এক্ষেত্রে বন্দরের যে শুল্কায়ন সেটি শুরু হওয়ার পরে বন্দর যে কার্যক্রম সেটি স্বাভাবিকভাবে ধীরে ধীরে শুরু হচ্ছে এবং বন্দর থেকে আমদানি রপ্তানি কিন্তু শুরু হচ্ছে। এতে বন্দর যে কত দুদিন স্থবিরতা সেটি ধীরে ধীরে কাটিয়ে হচ্ছে। হয়তো আরো 2 থেকে 4 দিন লাগতে পারে, যে গত 2 দিনের যে শাটডাউন কর্মসূচি ছিল কাস্টমসের সেটি কাটিয়ে উঠতে আরো 2 থেকে 4 দিন লাগবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন যে আজকে সকাল থেকে কাজ শুরু হওয়ার পর মূলত যে বন্দরের প্রাণ চাঞ্চল্য, সিএনএফ এজেন্ট, শিপিং এজেন্ট সহ অন্যান্য দপ্তর যেগুলো কাস্টমসের সাথে সরাসরি জড়িত সেসব যেহেতু কার্যক্রম শুরু হয়েছে, তাহলে ধীরে ধীরে বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আরো 2 থেকে 4 দিনের মধ্যে শুরু হবে এবং স্বাভাবিক হয়ে যাবে বলে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম যেটি থমকে গিয়েছিল সেটিও কিন্তু শুরু হয়েছে বলছেন বন্দর কর্মকর্তারা। পাশাপাশি কাস্টমসের এই কর্মগুলির কারণে বন্দরের যে ধাক্কা খেয়েছিল বা লোকসানের যেটি কথা ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠবে এবং বন্দরের যে বহির্নোঙর যেসব জাহাজ, বিদেশি জাহাজ যেটি মাদার বেসিন গুলো দাঁড়িয়েছিল সেগুলো কিন্তু আমদানি রপ্তানি এবং লোড আনলোডের যে কার্যক্রম সেটি চালু হয়েছে এবং কন্টেনার যে জট সেটি কিন্তু 2-1 দিনের মধ্যে কাটিয়ে উঠতে পারবে বলে বন্দর সংশ্লিষ্টরা বলছে। এবং পোশাক শিল্প মালিকরা যদি বলছেন যে কাস্টমসের কর্মবিরতির ফলে তাদের যে ধাক্কা খেয়েছিল সেটি গতকালকে প্রত্যাহার পরপর যে শুরু হয়েছে, সেক্ষেত্রে তাদের যে আমদানি রপ্তানির ক্ষেত্রে পোশাক শিল্প যেসব কাঁচামাল আনা নেওয়া করা হয় দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় জাহাজে করে পাঠানো হয়, সেটি কিন্তু স্বাভাবিক হতে আরো 2-1 দিন সময় লাগবে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। পাশাপাশি এই স্থবিরতার কারণে বন্দরের যে ধাক্কা সেটি কাটিয়ে উঠতে পারে এবং কাস্টমসের যে কর্মবিরতি সেটি নিয়ে কিন্তু সিএনএফ এজেন্ট থেকে শুরু করে শিপিং এজেন্টের যে ক্ষোভ ছিল সেটি কিন্তু কাটিয়ে উঠেছে, কারণ কার্যক্রম শুরু হওয়ার পর বন্দরে প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। আমরা এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়া, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পরশ, তিনি কিন্তু জানাবেন বিস্তারিত। হ্যাঁ নাজিম, আপনি যেমনটা জানেন যে সরকারের কমিটি গঠন এবং ব্যবসায়ী নেতাদের আশ্বাসে 2 দিনের চলা কমপ্লিট শাটডাউন ইতিমধ্যে গতকাল রাতে কিন্তু এনবিআর সংস্কার ঐক্য পরিষদ প্রত্যাহার করেছে। ফলে যে ব্রাহ্মণবাড়িয়ার যে আখড়া স্থল বন্দরে ইতিমধ্যে কিন্তু ফের আমদানি রপ্তানি কিন্তু শুরু হয়েছে। আমি এখন আছি যে ব্রাহ্মণবাড়িয়া আখড়া স্থল বন্দরে। এই স্থল বন্দরে সকালে এসেছি এসে দেখেছি যে সকাল থেকে যে 4টি ট্রাকে করে ময়দা এবং 2টি ট্রাকে করে মাছ কিন্তু ভারতীয় রপ্তানির জন্য তারা কিন্তু কার্যক্রম শুরু করেছে। কিছুক্ষণের মধ্যে যে বিল বিল অফ এক্সপোর্টের স্বাক্ষরিতের মাধ্যমে কিন্তু এই পণ্যগুলো কিন্তু ভারতে রপ্তানি করা হবে। তো মূলত যে 2 দিনের কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু গতকাল এই স্থল বন্দরে কিন্তু একটা অচল অবস্থা ছিল। কোন ধরনের পণ্য কিন্তু এখান দিয়ে ভারতে রপ্তানি করা হয়নি। ফলে এই বন্দরে কিন্তু একটা বিরাট একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল ব্যবসায়ীরা। তো বন্দরে আমার বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা হয়েছে, তারা বলছেন যে তারা যে কমপ্লিট শাটডাউনের বিষয়টি তারা গতকাল রাতে তারা জেনেছেন। যা 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 তারপরে তারা কিন্তু বন্দরে যে তাদের যে বিভিন্ন পণ্য যে রপ্তানির জন্য তারা কিন্তু ইতিমধ্যে তাদের বিভিন্ন মালামাল কিন্তু নিয়ে এসেছেন। তারা বলছেন, একটা বিষয় দাবি করেছেন যে বন্দর যেহেতু একটি রপ্তানিমুখী একটি বন্দর, এই বন্দর দিয়ে কিন্তু প্রতিদিন ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়। এতে যেমন সরকার যেমন একটি রাজস্ব পায়, তা ব্যবসায়ীরা কিন্তু একটা লাভবান হয়। তারা বলছেন এইসব যে শুধু এই আখড়া স্থল বন্দর নয়, বাংলাদেশের যেসব স্থল বন্দর সব স্থল বন্দরে যেন কোনো ধরনের ধর্মঘট বা কোনো ধরনের যে হরতালের না থাকে, তারা কিন্তু এমনটাই দাবি করেছেন। তারা বলছেন সবসময় যেন বন্দর রপ্তানিমুখী থাকে। তো তো বন্দরের যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে
তাদের যে কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন। যেসব মালামাল আসছেন তারা কিন্তু এগুলো প্রক্রিয়া করছেন। কিছুক্ষণের মধ্যে এসব মালামাল তারা ভারতে রপ্তানি করবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও যে এই বন্দরে কিন্তু একটি ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে কিন্তু যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক ছিল। প্রতিদিন ২ দিন শাটডাউন থাকলেও কিন্তু যাত্রী পারাপার কিন্তু কোনো সমস্যা হয়নি। যাত্রী পারাপার কিন্তু স্বাভাবিক রয়েছে। তো আমি যে সার্বিক বিষয় যদি বলি যে এই স্থল বন্দরটি একটি রপ্তানিমুখী স্থল বন্দর। এই বন্দর দিয়ে প্রতিনিয়ত হিমায়িত মাছ, রড, সিমেন্ট, ভোজ্য তেল, তুলা এইসব যে যে পণ্য কিন্তু ভারতের ৭টি অঙ্গরাজ্যে রপ্তানি করা হয়। তো আজকে কিন্তু বন্দরে একটি প্রাণচঞ্চলতা ফিরে এসেছে। তো বন্দরের যেসব ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু তাদের পণ্য নিয়ে এসেছেন। এখন পর্যন্ত ৪টি ট্রাক এসেছে এবং ২টি মাছের গাড়ি এসেছে এবং আরো কিছু কিন্তু দিন বা সময় আছে সারাদিন। তো আরো বিভিন্ন পণ্য নাকি আসবে বলে তারা আমাকে জানিয়েছেন। তো বন্দরের কার্যক্রম নিয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ।